যে বিশ্বর লাগিয়া আল্লাহ নবীরে রহমত বানাইয়া পাঠাইছে। আর এই নবী খালি মুসলমানের লাগি না, এই নবী বিশ্বর সবর লাগি নবী। সমবেশ 18,000 মখলুকাত সারার নবী, আমরার নবী, ও মুসলমানের নবী, হিন্দুরও নবী। তাই খালি আমরার না, আমরা দিল হয়তো আইতে পারে নবী আমরার, হিন্দু ভাইন্তর দিলেও আইতে পারে নবী মুহাম্মদিন তারার না। নবীজি হিন্দুরও নবী, হয়তো তারা মানতারা না, ইনকার করছেন। এক বাপর যদি কয়টা ওলাদ তা হয়, দুই একটা যদি ব্যাপারে মানেন না, তুমি আমার বাপ না, ওইব নিকা মানা ওইব নিকা। হ্যাঁ এগুলো নষ্ট হয়ে গেছে গিয়া বাপারে বাপ হন না, হয় বিগড়িয়া গেছে কি বেলেগ জিনিস, কিন্তু ও বাপর ভুয়া তো সেই মোলা। হিন্দুরও নবী আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ যেগুলো নবীরে ডাকাইত হইতরা, ব্রেইনর বেমারি হইতরা, নবীরে সন্ত্রাসবাদী হইতরা, তারারও নবী বুঝছেন না, বিগড়িয়া গেছেন কি তারা তো খানারি। কিন্তু আমার ভাই হল আর বুজুর্গ হল, বিশ্বর লাগিয়ে আল্লাহ নবীরে রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছে। এই রহমতের অংশ খালি আমরা পাইছি না, ও মুসলমানেও পাইছন, মুসলমানেও পাইছন, আর সমবেশ 18,000 মখলুকাতেও পাইছন রহমতের অংশ। কিলা আমরার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাই আমরারে যে আল্লাহ চুনিয়া বাসিয়া যে আখেরি নবীর উম্মত বানাইছে, বড় মায়া করছে আল্লাহ আমরারে। এটা বহুত বড় নিয়ামত। আগর জমানার নবী সকলের উম্মতে যদি গুনাহ করতা, সেও যদি গুনাহ করি লইতো, জিনা করি লইতো, সুদ খাই লইতো, ঘুষ খাই লইতো, বাদর দিন সকালে তার ঘরের দরওয়াজার মধ্যে লেখা থাকতো ইগু সুদকুর, ইগু ঘুষখোর, ইগু জিনাকুর। আল্লাহ গাইবি লেখাই দিলেই তো। আমরা নবী আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার যুগের উম্মতি তারে ইলা বেজ্জত খান করিও না, ইলা অসম্মানী খান করিও না। আল্লাহ কবুল করছে। এখন জিনাকুর ধরা যায়নি, একমাত্র ধরা খাইলে গিয়েও ধরা খাইছে। আন্দের লুকাই লুকিয়া করে সুদ খার, ঘুষ খার, নাফরমানি করে, কিন্তু সে বুধ ভাই না। যেগুলো ধরা খাইলো ও বাদে বুধ ভাইলা। আগে ধরা খাওয়া লাগছে না, অটোমেটিক তার ঘরের দরওয়াজার মধ্যে লেখা থাকতো একে সুদ খাইয়া আইছে, ঘুষ খাইয়া আইছে, গাইবি হিসেবে আল্লাহ লেখাই দিলেইস। আমরা নবীজির দোয়ার বরকতে আল্লাহ আমরা এটা থেকে বালা রাখছে। খালি আমরা রানি, হিন্দু বাহিনী তো গুনাহ করতারা রানি, তারা সুদ খাইতা, ঘুষ খাইতা, নাফরমানি করতারা রানি, দরওয়াজাত লেখা থাকেননি না। সারারে আল্লাহ মাফ দেখেন, তারাও আমরা নবীর উম্মত, তারাও আমরা নবীর উম্মত। যাই হোক, এই কথা গেল। 2 নম্বরে, আগর জমানাত জাকাত যে বলা ফরজ হইত, মানুষের উপরে জাকাত ফরজ হইত। এই জাকাত ফরজ হওয়ার বাদে আগর জমানাত আসলো জাকাত যার ফরজ হইত, হিসাব করিয়া সারা সম্পদ, টাকা পয়সা বা মাল সামানক বা গাই গরুক যেটা ফরজ হইত, তার জঙ্গলের মধ্যে নিয়ে রাখি দিতা। আল্লাহর অর্ডার আসলো জঙ্গলে রাখো। যার জাকাত ফরজ কবুল হইত, আগুনে ইয়া জ্বালাইয়া নিত গিয়া, আগুনে ইয়া জ্বালাই লইত। যার জাকাত টাকা পয়সা সম্পদ জ্বালাইতো না, জানলা তার জাকাতে কিন্তু আল্লাহর কাছে কবুল হইছে না। আর যার আগুনে জ্বালাইতো, জানলা তার জাকাতে কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গিয়া। আমরা নবী হইল আল্লাহ ইলা না, এখন তো আগুনে জ্বালাইয়া সরকার করিলার। উম্মতের মধ্যে বহুত গরিব হল আছো, ধনী মানছি যদি জাকাত বার করিয়া গরিবরে দেন, তাহলে গরিবর সহায় হইব। আল্লাহ এটার মানচন কবুল করিয়া আমরার জমানাত আল্লাহ মায়া করছে। জাকাতর পয়সা এখন এতিম মিসকিনে দিবার লাগি হইছন, জাকাতর পয়সা মাদারিসের মধ্যে দিবার লাগি হইছন, জাকাতর পয়সা গরিবী খাইবার লাগি জায়েজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক পরবর্তীকে আল্লাহ মায়া করছে আমাদের। তো সেম রহমতের অংশ, যে কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, বিশ্বর লাগিয়া জগতের লাগে রহমত বানাই আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাক পরবর্তীকে আলমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে রহমত বানাই পাঠাইছে। আগর জমানার মধ্যে হুরু বড় কোনো বাস বিচার আসলো না, হুরু বড় কোনো বাস বিচার আসলো না। আল্লাহ নবী কইছেন, বড়রাও শাসন করছেন, ছোটরাও শাসন করিয়া গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাইসা মিন্নি মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউহাক্কির কাবীরানা। বড়রে কইছেন বড় হল, মুরব্বী হলের কইছেন, মা বাবারে কইছেন, মুরব্বী হলের হইয়া গেছেন, যদি তুমি তাইন ছোটরে মায়া করো না, তোমার তাকে ছোট যারা আছে এরারে মহব্বত করো না, এরারে মায়া করো না, তাহলে তুমি কামিল মুমিন হইতে পারতাই না, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারতাই না। বড়রে কইছেন, ছোটরে কইছেন, ছোট এরারে নবীজি ফরমাইন, যত সময় তুমি বড় মানুষের সম্মান করছো না, বড়রে তুমি ইজ্জত দিছো না, দাম দিছো না, তুমিও কামিল মুমিন হইতে পারতাই না, পরিপূর্ণ মুসলমান হইতে পারতাই না। দুইটা কইলা নানি বড় ইলা না বড়, একগুলো আসলে বড় ইয়াল্লা তো আর হুরুর উপরে মানে সিধা জো চালাই, আমি বড় আমার কথা মানতেও লাগবো তুমি না।
ছোটরে মায়া ডাক দিয়া তুমি মিঠা সুরে মায়া ডাক দিয়ে তুমি বুঝাইতে লাগবো, মায়া ডাক দিয়ে তারে মাথা নিয়ে লাগবো, তাহলে তোমারে মানবো হে। ইলেও ছোট আছেন বড়রে মানন না, বড়র লোকে ফিরি যান, বড়রে বিভিন্ন অসম্মানী করেন না। দুইয়ের যে সময় সমান সমান, দুইয়ের যে সময় দেখভাল করবা ওই সময় হুরুয়ার বড়ে মাইল লাগে না, হুরুয়ার বড়ে সুন্দরী সে চলে। ওলা নানি মাত বড়ও ইনসাফ করা লাগবো, বড়ই যে সময় ইনসাফ করিলে ওই সময় ছোট অটোমেটিক করবো না আমার তাই ইনসাফ করে দিতরা, তাই তোমার লাগে বালা মাতি আমি কিলা বাদ মাতি লাইমু এলা ইনো বড়র ফেলা দোষ থাকে বাদে ছোটর হয়। কিন্তু দুনিয়াও হিসাবে ছোটর দোষ আমরা আগে ধরিলাই, হালা কিলা না ভুল করে ফেলা বড় হয় বাদে ছোটর দোষ হয়ে যায়। কিন্তু আমার ভাই হল আর বুজুর্গ হল খোয়ার মতলব হইল গিয়েছে আল্লাহর নবী ফরমাইতরা লাইসা মিন্নি মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউহাক্কির কাবীরানা। বড়রে হইতা তুমি ছোটরে মায়া করিও মহাব্বত করিও, তাহলে তুমি প্রকৃত উম্মত হইবাই, পরিপূর্ণভাবে তুমি আমার উম্মত হইবাই, পরিপূর্ণ কামিল মুসলমান তুমি হইবাই। যদি তুমি মায়া করো না তাহলে তুমি আমার পরিপূর্ণ খাঁটি তুমি মুসলমান না। ছোটরে কইতরা বড়রে তুমি সম্মান করিও, বড়রে তুমি ইজ্জত করিলাইও, বড়রে তুমি দাম দিলাইও, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইবাই, নতুবা না। আমরা ছোট বড়রা বাস বিচারটা আমরা করতাম, আল্লাহ আমরা করার তৌফিক দান করুক। এটা নবীজুর রহমাতুল্লিল আলামিন যে রহমতের অংশ আইছে। 2 নম্বরে ও যেগুলো মানুষ খাম খাজ করি খায়, পাকা মেস্তুর আসন, কাঠ মেস্তুর আসন, বিভিন্ন আসনের খাম খাজ, তারা আমরা দাম দিই না। বেশ দড়ি মানছে, টেকালা মানছে, খামলা মানছে দাম দিই না। না এটা আগর যুগ আসলে দাম দিতা না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া তারার ইজ্জত বাড়াই দিছেন, দাম বাড়াই দিছেন। কোরআন শরীফে তো আল্লাহ কইছে যে এক মানুষরে আল্লাহ আর এক মানুষের সহায় লাগি বানাইছে, এক মানুষরে আর এক মানুষের লাগি মানুষের জরুরতের লাগি আল্লাহ বানাইছে। হাদিস শরীফে নবী কইছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এই দুনিয়াতে যত বস্তু আছে সারা আল্লাহ ইনসানের জরুরতের লাগিয়া মানুষের ফায়দার লাগি আল্লাহ বানাইছে। আর কোরআনে কারীম আল্লাহ এখরে অন্যর লাগি আল্লাহ সহায়কার হিসাবে, মদতকার হিসাবে আল্লাহ বানাইছে। ধনীর জরুরত দরকার গরিবর, গরিবর দরকার ধনীর। বলা সবার আমরা তো ধনী মানছে মনে করে যে আমরা ধনী হয়ে গেছে, গতি গরিবী তার লাত মারি ফেলাই দেবো না, আইলা হইতো না। গরিবীও ধনীর দরকার পড়ব, ধনীর ঘরে যাবা লাগবো, ধনীও গরিবের ঘরে আবা লাগবো। কিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ খামলা মানুষের কোনো ইজ্জত আর দাম আসলো না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান আল কাসিবু হাবিবুল্লাহ। নবী দাম বাড়াই দিয়েছেন তারা, কিতা কইছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা মানছে খাম খাজ করিয়া নিজর তনাই দিয়ে খাম খাজ করি খায়, এরা হইলে কি আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, আল্লাহর পছন্দিদা বান্দা হল। সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আজ খামলা মানুষে যদি আমরা দাম দেই না, ইজ্জত দেই না, তাহলে এটা মসজিদ কেন বানাইলা অনেক কিলা আপনি আমি বাড়ির বিল্ডিং বানাইয়া আর ঘর বানাইয়া এটা কিলা বানাইলা অনেক এর লাগে খামলা মানুষের আমরা দাম দিতাম, ইজ্জত দিতাম। খামলা মানুষের লাগে অভদ্র ব্যবহার করতাম না। অভদ্র যদি ব্যবহার করিলাই তাহলে আমরা আখলাকর মাথায় যাইব। আখলাক আপনার আমার ঠিক না, আপনার আমার আখলাক সত্যরঞ্জন লাগানো হয়ে দিব বাদে। এনি টাইম অনর্গল হে মুসলমানের বিরোধী মাতে। আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগিন নবী ফরমায় তারা ইজ্জত দিতায়, তারা দাম দিতায়, তারে মিঠা মাতে মাতিতায়, ইজ্জত দিয়ে মাতিতায়, সম্মান দিয়ে তার লগে মাতিতায়। আমরা খামলা মানুষের কিলা মাতি একবারেই অবহেলা নিকৃষ্ট হিসেবে মাতি। আর এই ভাই যা হবাই কর, ভাই যা তা মাতি রানি কোনো না, তারও তো ইজ্জত আছে, এও তো মানুষ আপনারা মাল্লা খান। এর লাগে নবী কইছেন আল কাসিবু হাবিবুল্লাহ। এর বাদেও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতা কিতা যে মানুষের বাড়ি খামলা মানছে খাম করই, বা আপনি গড়ে বানাই দিলা হাজিরা মানুষ আসন মিস্ত্রি হলে খাম করতরা, এরারে নামাজের সময় দিতায়, এরারে খানিও খাওয়াইতায়। নবী ফরমাইতা ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম। আল্লাহরে ডরাও আর তোমার মাথা হাত যারা আসন, যারা তোমার বাড়িতে খাম করতরা, খাম কাজ করতরা, এরারে নামাজেরও সময় দিও, এরারে খাইবারও সময় দিও, এরার বোঝা কিছু হালকা করে দিও। সুবহানাল্লাহ। আমরা এক গুরু আছি খামলা মানুষ রাখার বাদে দারু বাই রয়ে যাই না, সিধা কি জানো না হরি গেলে কি খাম বেশ করতো না। ও সারাদিন দাঁড়াতে কি এগুলি একবারে হাদাই শরীরে ভাই গাম বার খাইলো আইগুর না, কিছু একটা হালকা করতে এগুলি। নবী ফরমাইতা কিতা বোঝা হালকা করে দিতে হয়।
আমরা মা তাহাদুল্লাহ খামলা হল আমরা রাখি, এরা আমরা মায়া করতাম, মোহাব্বত করতাম। কারণ নবী আলাইহিস সালামে হইয়া গেছেন, এরা হলে কি আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্তরে যদি নারাজ করিলাই, আল্লাহর দোস্তরে যদি আপনি আমি দুঃখ দিলাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হইবা। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এর লাগে খামলা মানছিল আমরা কিতা করতাম, সহায় করতাম, তারা দাম দিতাম, মিঠা মাতে ইজ্জতে তার লগে মাতিতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক।